সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া সুভদ্রা মণ্ডল এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে অনন্ত অনন্ত কোটি ভুলণ্ঠিত দণ্ডবৎ প্রণাম। বর্তমান আজ এই মহতি হরিবা আসরে আমার মহাপ্রভুর কথা, আমার গৌর গোবিন্দের কথা, শ্রীমতী রাধারানীর কথা পরিবেশন করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে। নিজ ঘরের সন্তান মনে করে, নিজ ঘরের কন্যা মনে করে সকল ভুল ত্রুটি মার্জনা করবেন। চলুন আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু, যে লীলা আমরা আজ আস্বাদন করতে চলেছি সেটি হলো মাথুর। আজকে আমরা মাথুর লীলা আস্বাদন করব। তো কৃষ্ণলীলা আস্বাদনের পূর্বে তদোচিত গৌরচন্দ্রিকা আমরা আগে আস্বাদন করব। গৌরচন্দ্রিকা আস্বাদনের পূর্বে সংকীর্তনের আরাধ্য, সংকীর্তনের পিতা নবদ্বীপ বিহারী শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুর নামে আমরা যে যেখানে যে মতো অবস্থায় আছি প্রাণ করে একবার সবাই দুবাহু তুলে জয়ধ্বনি করব। শ্রী গুরু নিতাই গৌরী সীতারাম প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। অগনদিয়া ছাড়িয়া प्रभु रामान बिना भाया आवे आज किना भाया
ভাবে উদয় হলো আহামরি আরে হরি ভাবে উদয় ওরে আমারে আহামরে রে না ভাবে উদয় ওরে আমারে ওরে আহারে ওরে আহারে উদয় আরে মরি মরি আরে তাই মহাপ্রভুর জন্য আজ ডুবল আরে কিবা ডুবাল ছাবো আরে কিবা ডুবাল ভক্ত ছাবো আরে কিবা ডুবাল ভক্ত ছাবো ডুবাল ভক্ত ছাবো আরে সকেরি আজ ডুবল ভক্ত রামা আরে ডুবল কত ডুবল ভগত আজি ডুবল ভগত সম শোকে আজ শোকের সায়রে ডুবাল শোকে আজ শোকের রসায় ওরে
ডুবিল ডুবিল তারা ডুবিল ডুবিল কোথায় কোথায় ডুবেছে নাই সকল সিন্ধু মাঝে তারা আজ ডুবিল ডুবিল আজ সকল সিন্ধু মাঝে তারা আজ ডুবিল ডুবিল না সকল সিন্ধু মাঝে তারা আজ ডুবিল ডুবিল না সকল সিন্ধু মাঝে তারা ডুবিল ডুবিল আজ ভেসে যায় ভেসে যায় আজ ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় আজ ভেসে যায় ভেসে যায় ওই নয়নের জলে তারা আজ ভেসে যায় ভেসে যায় নয়নের জলে তারা আজ ভেসে যাই ভেসে যায় বলে দেখা দাও দেখা দাও বলে দেখা দাও দেখা দাও বলে ওহে আমার আমার গৌর হরে আমায় দেখা দাও দেখা দাও বলে ওহে আমার গৌর হরি বলে দেখা দাও দেখা দাও বলে কোথা গেলে আমার প্রাণের ঠাকুর কৃপা করে দেখা দাও আমায় দেখা দাও বলে কোথা গেলে আমার প্রাণের ঠাকুর বলে দেখা দাও দেখা দাও একবার কৃপা করে ফিরে এসো ওহে আমার প্রাণের ঠাকুর
ভেসে যায় কোথায় ওই না শকর সিন্ধু মাঝে নদিয়া ছাড়িয়া গেল আমার গৌরাঙ্গ সুন্দর, গৌরাঙ্গ সুন্দর। তাই ডুবিল ভক্ত সব শোকের সায়, শোকের সায়রে। তাই গৌরাঙ্গ বলিতে কবে আমার নয়নে বাড়ি ববি, বলো বলো সেদিন আমার কবে বা হবে, বলো বলো সেদিন আমার কবে বা হবে। জয় তাই জয় গৌর হরি বল। শ্রীধাম নবদ্বীপ মায়েরা, আজ থেকে প্রায় 538 বৎসর পূর্বে এই সোনার ভারতবর্ষের মাটিতে শস্য শ্যামলা বসুন্ধরায় কীর্তন মুখরিত নদিয়ায় কীর্তন মাতোয়ারা নবদ্বীপ ধাম আমাদের মতো গলির জীবের দুর্দশা দেখে ভাগীরথী সুরধনী গঙ্গার ধারে আমার গৌরাঙ্গ মহাপ্রভু শচী গর্ভ সিন্ধু মা যে হলেন অবতরী। মায়েরা, আমার গৌর হরি যখন নদিয়ায় এলেন মহা আনন্দ আনন্দ, সে আনন্দের সীমা নেই। কিন্তু আমরা এটাও জানি মহাপ্রভু 24 বছর, মাত্র 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করে সংসার পরিত্যাগ করেছিলেন, তাই না? সেই দিন নবদ্বীপের যা পরিস্থিতি তা ভাষায় বলা সম্ভব নয়, যা বর্ণনাতীত, বর্ণনা করাও সম্ভব নয়। তো আজ মহাজন প্রথম পদেই বললেন, আমরা প্রথম আস্বাদন করলাম নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দর, মানে আমার গৌর হরি আর নদিয়ায় নেই, তিনি নবদ্বীপ ছেড়ে চলে গেছেন। ডুবিল ভকত সব শোকের ছায়। স্বাভাবিক, গৌরাঙ্গ মহাপ্রভু যখন নদিয়া ছেড়ে চলে গেলেন সকল ভক্তগণ, অগণিত ভক্তবৃন্দ সবাই কাঁদছেন। কাঁদছেন নবদ্বীপবাসী, নদিয়াবাসী, মহাপ্রভুর সকল পার্ষদবর্গ, ভক্তবৃন্দ, অন্তরঙ্গ বহিরঙ্গ সবাই ভক্ত কাঁদছে। তো সবাইয়ের এই ক্রন্দনের মধ্যে একজন বেশি ক্রন্দন করছেন, কে? কি গো মায়েরা, আমার মায়েরা বেশি বলতে পারবে কে কাঁদে। সন্তানের যখন কোনো বিপদ হয়, কোন মায়ের কোল থেকে যদি তার সন্তান চলে যায়, পৃথিবীর সবার দুঃখ একদিকে আর মায়ের দুঃখ আরেক, তাই না মা? মহাপ্রভু চলে যাওয়াতে নদিয়া নবদ্বীপবাসী, গৌর হরির ভক্তবৃন্দ, অন্তরঙ্গ পার্ষদ, বহিরঙ্গ পার্ষদ, তারা যত না কাঁদছে, সব থেকে বেশি কাঁদছেন কে না আমার শচী ঠাকুরানী। ধুলায় গড়াগড়ি দিয়ে নয়ন বন্ধ করে বলে, নিমাই আমি তোকে দোষ দেব না বাবা, কেন জানিস এই নবদ্বীপবাসীর সবাই আমাকে ডেকে ডেকে কি বলে জানিস বাবা? আমি যখনই সুরধনী গঙ্গাতে জল আনতে যাই বা যখনই কারোর সঙ্গে কথা বলি না কেন, সবাই আমায় বলে, ওগো তুমি ধন্য, ধন্য তুমি। কেন? তুমি ভগবানের মা হয়েছো, তুমি আর কি চাও? নিমাই
বলতে পারিস বাবা? ভগবানের মা হয়ে তুই কত সুখ আমাকে দিলি বল। সত্য ত্রেতা দাপর 3 যুগে তো আমাকে কাঁদিয়ে এলি বাবা। আর এই কলি যুগেও আমি আমার আমার নয়নের জলে কোনো দুঃখ নেই। নিমাই, তুই যাওয়ার আগে একবারই হতভাগিনী মাটাকে বলে যেতে পারলি না? বলতে পারিস এই নবদ্বীপের মাঝারে আমি কি নিয়ে বেঁচে থাকবো? সচিমায় আমার ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে। ও মায়েরা, মা যে কাঁদছেন, মায়ের দুঃখটা সবার থেকে আলাদা। কেননা আমরা জানি সাধারণত সন্তান হয় 10 মাস 10 দিনে, তাই তো কি মায়েরা? কিন্তু আমার মহাপ্রভু সচী মায়ের গর্ভে ছিলেন 13 মাস। 13 মাস গর্ভে ছিলেন, তাই একটু নয় অনেকটাই আলাদা। মা আমার কাঁদছেন, নিমাই বল না বাবা, আমি এই দুঃখের কথা কাকে গিয়ে জানাবো? মামার ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে নিমাই নিমাই বলি। সবাই কাঁদছে, অগণিত গৌর ভক্ত নদিয়া নবদ্বীপবাসী। যেমন শূন্য নবদ্বীপ দর্শন করে, এমন শূন্য নবদ্বীপ দর্শন করে সবাই হাহাকার করে কাঁদছে। নবদ্বীপের প্রাণ পাখি আজ উড়ে গেছে। নবদ্বীপের প্রাণ পাখি আর নবদ্বীপে নেই, শূন্য নবদ্বীপ। তবে বাবা, মায়ের থেকেও একজন বেশি কাঁদছে, হতে পারে? মায়ের দুঃখের চেয়েও অন্য কারো দুঃখ বেশি হতে পারে? বলছে কেন নয়? মা তো গর্ভে ধারণ করেছিল, আর যে মহাপ্রভুকে এই ভূমণ্ডলে আনার জন্য প্রতিদিন কেঁদে গেছে, তার দুঃখ কি কম হতে পারে? তিনি কে গো? আর কেউ নন, শান্তিপুরের বাগলা গ্রামের অদ্বৈত আচার্য, যিনি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে সুরধনী গঙ্গায় স্নান করে 3টি তুলসী পত্র, নয়নের জল আর ভক্তি চন্দন ভাসিয়ে বলতো, প্রভু কৃপা করে করুণা করে ভূমণ্ডলে এসো, দয়াময় তোমার ছাড়া আর যে থাকতে পারছি না। স্বয়ং অদ্বৈত আচার্য, তিনিই তো ভোলানাথ গো, মহেশ্বর। তিনি যখন প্রেরিত করতেন, মহাপ্রভু ডেকে বলেছিল, অদ্বৈত তুমি কেঁদো না, আমি আসবো। তোমার ডাককে কি আমি উপেক্ষা করতে পারি? তবে একটু অপেক্ষা করো, যেদিন দেখবে তোমার প্রেরিত তুলসী পত্রের উজান গতি ঘটেছে। উজান গতি মানে তুমি যে তুলসী পত্র আমাকে প্রদান করছো সুরধনী গঙ্গার জলে, যেদিন দেখবে তুলসী পত্র স্রোতের বিপরীতে বয়ে চলেছে, সেই দিন তুমি জানবে আমার আসার সময় হয়েছে। বাবা, যেদিন মহাপ্রভুর চরণে প্রেরিত তুলসী পত্রের উজান গতি ঘটেছিল, সব থেকে বেশি খুশি হয়েছিলেন এই অদ্বৈত আচার্য, বৃদ্ধ অদ্বৈত আচার্য। তো হাত তুলে সুরধনীর তীরে আনন্দ করছে, দয়াময় নিতাই গৌর হরিবল হরিবল। প্রভু আজ আমি এত খুশি হয়েছি দয়াল, যা তোমার ভাষায় বোঝাতে পারবো না। আমি বুঝতে পেরেছি তুমি আসতে চলেছ ধরাধামে। আনন্দে নৃত্য করছে নবদ্বীপের ঘাটে মাঠে, প্রভুর আগমন বার্তা সবাইকে জানাচ্ছ গো, আর তোমাদের বেশি দিন কষ্ট করতে হবে না। নবদ্বীপের
আমাকে তোমরা পাবে। ঠিক তার 24 বছর পর, ঠিক তার 24 বছর পর যখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে চলে গেলেন, মাগো সব থেকে বেশি কষ্ট পেলেন বৃদ্ধ দ্বৈতাচার্য। সুরধনী গঙ্গার তীরে ধুলায় গড়াগড়ি যায় আর বলে, দয়াল এটাই কি তোমার লীলা? এমনি ভাবে তুমি শূন্য নবদ্বীপ ফেলে রেখে চলে গেলে, কই একবার তুই তোমার ভক্তকে তুমি স্মরণে নিলে না? কেন তুমি আমাকে তোমার সঙ্গে নিলে না? তোমার মিনে এই নবদ্বীপে আমি কেমনে থাকবো বলো? তাই ধুলাই গড়াগড়ি যায় আর চিৎকার করে কাঁদে, মহাপ্রভুকে ডাকে। মহাজন একপাশে দাঁড়িয়ে বললেন, কাঁদিছেন অদ্বৈতাচার্য। প্রভু কাঁদিছেন অদ্বৈতাচার্য। কাঁদিছেন আমার অদ্বৈতাচার্য। আজি কাঁদিছেন ওই না গৌরানা, ওই না গৌরানা। ওই না ধারা ধামে আমার গৌর হরি আসবে বলে কাঁদিছেন অদ্বৈতাচার্য। আর শিবাস গদাধর কাঁদিছেন অদ্বৈতাচার্য। ওই শ্রীবাস আর কে কাঁদছে? বাবা বাসুদেব। দত্ত কাঁদে, মুরারি বাপেশ্বর। ওই বাসুদেব দত্ত মুরারি বকেশ্বর, মুরারি বকেশ্বর। বলে কোথা বা গেলে গো, বলে কোথা বা গেলে গো, বলে ওহে আমার প্রাণের ঠাকুর, তুমি কোথা বা গেলে গো? বলে ওহে আমার প্রাণের ঠাকুর, কোথা বা গেলে? বলে ওহে আমার
প্রাণের ঠাকুর কোথাও বা গেলে গো, বলে ওহে আমার প্রাণের ঠাকুর কোথাও গেলে মুরারি বক্রেশ্বর। তাই বাবা আজ বাসুদেব দত্ত, নরহরি, গদাধর, শ্রীবাস পণ্ডিত, অদ্বৈত আচার্য সবাই কাঁদছে বক্রেশ্বর। সবাই যখন কাঁদছেন হঠাৎ নিত্যানন্দ মহাপ্রভু কি দেখলেন? অমায়েরা অদূরে একজনে বসে বসে অবিরাম কেঁদেই চলেছেন। নিত্যানন্দ মহাপ্রভু সম্মুখে গিয়ে বললেন, কি গো তুমি নয়ন বন্ধ করে কাঁদছো কেন? তুমি কি নয়ন মেলবে না? বলল না, এ নয়ন আমি মেলবো না। বলছে কোনোদিনও মেলবে না? বলছে কোনোদিনও মেলবো না। সেই দিন মেলবো যেদিন আমার গৌর হরি আবার নদিয়ায় আসবে। নিত্যানন্দ মহাপ্রভু হেসে বলছে, কি গো তুমি জানো না একবার যে চলে যায় সে কোনোদিন ফিরে আসবে না, একবার যে হারিয়ে যায় তাকে কখনো ফিরে পাওয়া যায় না। করজোড়েই নিত্যানন্দ প্রভুকে প্রণাম জানিয়ে বলছে, ওগো কে বলেছে ফিরে পাওয়া যায় না? মহাপ্রভু যে আমাকে কথা দিয়েছেন তাকে আসতে হবে নদিয়ার মাঝে। তাছাড়া আমার নাম তো হরিদাস ছিল না, আমার নাম তো ছিল হারেশ। হারেশ ও হারেশ 22 বাজারে বেত্রাঘাতের পর যখন অদ্বৈত প্রভু আমাকে মহাপ্রভুর চরণে এনে দিলেন, মহাপ্রভু আমাকে দেখা মাত্রই আমি কে কেমন করে এলাম কিছু জিজ্ঞাসা করলো না, আমার মস্তকে হাত দিয়ে বলল, তুমি যেই হও না কেন আজ যখন তুমি আমার চরণে এসেছো আজ থেকে আমি তোমার নাম দিলাম হরিদাস। হরিদাস আজ থেকে তুমি হলে হরিদাস। হরিদাস আজ থেকে তুমি হলে হরিদাস। হরিদাস সেই দিন থেকে আমি হরিদাস হয়েছি। প্রভু গো আমাকে চরণে আশ্রয় দিয়ে প্রভু আবারও আমাকে জিজ্ঞাসা করলো, হরিদাস এবার তুমি বলো তো তুমি কি চাও? কিছু চাও আমার কাছে? করজোড়ে বললাম, প্রভু আমার তো চাওয়ার মতো কিছু নেই। বললো, তা কি হয়? এ জগতে সবাই আমার কাছে চেয়ে নেয়, যখন যার যা কিছু প্রয়োজন হয় আমার কাছে চেয়ে নেয়, আর তোমার কিছু চাওয়ার নেই? হরিদাস কিছু তো চাও, আমি দেব তোমাকে কিছু, তুমি আমার কাছে কিছু হলেও চাও। হরিদাস প্রণাম জানিয়ে বলল, প্রভু আমি কার জন্য চাইব? এই জগতে আমার মাতা পিতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনে কেহ নাই। যদি আপন বলতে কেহ থাকতো আমি তার জন্য কিছু চাইতাম। এ জগতে তোমার আপন বলতে কেহ নাই প্রভু। আমার পিতা বলতেও তুমি, মাতা বলতেও তুমি, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভগিনী ভাতা সব তুমি প্রভু। তা আমি কার জন্য চাইব? বলে, কিছু তো চাও হরিদাস, আমি তোমাকে কিছু দিতে চাই। হরিদাস প্রণাম জানিয়ে বলল, দয়াময় যখন তুমি আমাকে